গুড মর্নিং এভরিওয়ান। 12টা বাজতে 1 মিনিট বাকি, তাই গুড মর্নিং বললাম। মান্টি স্কুল থেকে চলে এসেছে, এসে স্নান করে এই যে বসলো। আমি একটা কার্টুন চালিয়ে দিলাম, গল্পের একটা কার্টুন, বাংলা গল্পের, গোপাল ভাঁড়ের একটা গল্প, বেশ ভালো লাগে। বললাম তুমি দেখো। আর ওর দাদু খুব দেখতো, ঠাকুর দাদা। আর আমি ওদিকে রান্না বসালাম। আসলে মান্টি বাবা স্কুলে চলে যাওয়ার পরে আমি শুয়ে বেশ খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, কারণ মাথা আমার প্রচণ্ড ঘুরছিল। আর উঠে তারপরে ভাতও খেয়ে নিয়েছি, এখন ওষুধটা খাবো। মান্টি, সবাইকে হাই বলে দাও। হাই। আর গুড আফটারনুন বলো, কারণ 1 মিনিট হয়ে গেছে। বলো গুড আফটারনুন মিমিরা। গুড আফটারনুন মিমিরা। আর মান্টি স্কুল ড্রেসগুলো ধুতে হবে। আজকেও শিঙি মাছ এনেছে, কিন্তু মান্টি শিঙি মাছ দিয়ে খাবে না। আর এদিকে দুপুরের জন্য ভাত প্রায় হয়ে এসেছে, আর এদিকে আমি মাছ ভাজা করছি। আবার কাতলা মাছও এনে রেখেছে, তো পেটির মাছটা ভেজে রাখছি। বাবাইও যদি কোনো কারণে বলে খাবো না বা কিছু, মান্টি কোনো রকম মাছই খাবে না আর কি। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর রোদও নেই জানো তো। আর একটু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে যেই রসা রসা তরকারিটা করি ওটা করবো, ব্যাস। আর এই হলো মান্টি সোনার খাবার। মান্টি আজকে কী দিয়ে খাচ্ছে দেখেছো? চিকেন দিয়ে। মান্টি, কে দিল তোমায় চিকেন? কাকিমণি, টুন দাদার মা। কাকিমণি, ডুম দাদার মা। আমি শ্রাবণীর কাছেই একদম নির্দ্বিধায় কোনো কিছু আবদার করতে পারি। ফোন করলাম যে শ্রাবণী, মান্টি তো কিছুতেই খেতে চাইছে না মাছ, তুই ডাল করেছিস? বলে না বড়দি, ডাল আর তো আজকে করিনি, চিকেন করেছি ঝাল ঝাল। বললাম মান্টি, ঝাল ঝাল চিকেন খেতে পারবি তো? বাড়িতে তো খায় না খুব ঝাল হলে। সুন্দর করে ঘাটটা এরকম কাত করলো, আর আমি দুবার মানে দুগাল ভাত ওর মুখে দিয়ে রান্নাঘরে গেছিলাম, হ্যাঁ দিব্যি খেয়ে নিল। তোমাদের দাদা ভাই এই এলো, দেখো গেঞ্জিটা পুরো ভিজে গেছে। আমি বলছি কী গো, ডাব খেয়ে নাও? বলে খেয়েছি। আমি বললাম যে আরেকটা খেয়ে নাও। বলে না খেয়েছি তো। বললাম তাহলে ফ্রিজে ওআরএস আছে, খেয়ে নাও। বলে ওটাও খাওয়া হয়ে গেছে। তাই সকাল থেকে কি কি খেয়ে নিয়েছো বলো তো তুমি? ডাব খাওয়া হয়ে গেছে একখানা, হ্যাঁ ওআরএস খেয়েছি একখানা, হ্যাঁ। এখন পাতি লেবু দিয়ে নুন চিনি দিয়ে 1 গ্লাস জল করবো, 2টো লেবু দিয়ে। গ্লুকন্ডি খেয়েছো সকাল থেকে? গ্লুকন্ডি খাই, ওকে দিয়েছি গ্লুকন্ডি, মাম্পুকে। মাম্পু আবার কে মাম্পু? আরে আমার মাম্পু, হ্যাঁ, আমার মাম্পু যে ঘুমায়। ছোটোবেলায় না ঘুম থেকে উঠেই হাসতো বলো। মান্টি সেভাবে কোনো দিন কাঁদেনি, এখন দেখি কাঁদে এই মাছ খাওয়া নিয়ে। রান্না বান্না হয়ে গেছে, আর এই যে বাসন মেজে রান্নাঘরও ভালো করে মুছে নিয়েছি। এবার যাব স্নান করতে। আজকে এত সুন্দর ওয়েদার, মানে না অন্ধকার না রোদ, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। স্নান করে পুজো দেব। আর একটু বেলায় উঠেছি, অনেকটাই বেলায় উঠে খেয়েছি, তো তো লাঞ্চের আজকে আর ব্যাপার নেই। ও দেখেছো, সেই কখন তোমাদেরকে বলেছি ওষুধ খাবো, ওষুধই খাইনি। স্নান করে নিলাম, এবার যাব ওই বাইরের চাপ কলে ঠাকুরের জন্য জল আনতে। কোন কলে যাই বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে ওই চাপ কলটায়।
হয়ে গেল আমার পুজো দেওয়া। আর ও এখন বেদানা ছাড়াচ্ছে। আমি বললাম বলতে আমি বললাম মালটিকে ছাড়িয়ে দিতে পারতে, এসে দেখছি বেদানা ছাড়াচ্ছে, ভাবছে মানে আমি আমার জন্য বলেছি। না না, তোমাকে খাওয়াবো, আমাকে খাওয়াবো। মুখে মুখে প্রসাদ। আমি খাবো না বেদানা। না না, কে খাবে? আমি খাবো না। তুমি খাবে, আমি ডাব খাবো এখন। বেদানা খাই না আমি। মিথ্যা কথা বলো না, খাও না। বেদানা খাবো না, তরমুজ, মৌসুম্বি। প্রসাদটা খাও লজেন্সের মতো মুখে। আমি এখন ডাব খাবো একটা। আর এই যে আমার সাইরাম। ঠান্ডা হয়েছে। যাও, তোমাদের দাদা ভাই দেখো বেদানা ছাড়িয়ে এনে দিল। এখন এটা খাবো, তার আগে ওকে খেতে দিয়ে আসি। প্রতিদিনই আমি পুজো দিতে নিই, ভাই তখন খেতে আসে আর ও একা একাই নিয়ে নেয়। এখানে ও মাছ ভাজা ছিল, এখানে ভাই নিয়ে নিয়েছে শাক ভাজা, চাল কুমড়ো, চাটনি। এই চাটনিটা কালকের অবশ্য। আর এই মাছের ঝোল। তোমাদের দাদা ভাই কিচ্ছু নিল না, শুধু মাছের ঝোল দিয়ে খাবে। ঠিক করে ঝোলও নিল না, মুছে মুছে খাবে। ফ্যানটা একটু বন্ধ করে দাও তো। শাক ভাজা চাল কুমড়ো দিয়ে সকালবেলা খেয়েছে। আর আমি বলেছিলাম যে কুমড়ো বটি করবো তোমাদেরকে, ও এসে বললো যে করতে হবে না। ভালো হয়েছে গো। আমার সত্যি যখনই শিঙি মাছ রান্না করি না, আমার বাবার কথা এত মনে পড়ে। সব সময় বাবার জন্য শিঙি মাছ রান্না করতাম। আজকে এই মাছগুলো দেখো কড়া হয়ে গেছে ভাজা, তখন তোমাদের বলেছিলাম না, মানটিকে খাওয়াতে নিয়েছিলাম। কিচ্ছু মনে রাখতে পারি না। আর অনেকেই বলো যে রান্নায় তেল বেশি হয়েছে, দেখো এই জায়গাটা দেখলে মনে হবে ঠিক। আর এইটুকু, হ্যাঁ অবশ্যই তেল বেশি, এর থেকেও কম তেল দিয়ে আমরা করি বলো শিঙি মাছের ঝোল। কিন্তু ভাই খায় তো, ওইটাই হয়ে গেল মুশকিল। তখনই একটু তেল বেশি দিতে হয়। তোমাদের দাদা ভাই খেলে এই যে ওপরে তেলগুলো ভাসছে, এগুলো একদমই থাকবে না। কিন্তু ভাই খেলে একটু এরকমভাবে করতে হয়। আর তবে শুকনো লঙ্কার গুঁড়ো দিই না, লাল লাল পাকা লঙ্কা, টমেটো দিই একটু। কালকে রাত্রিবেলা এত বকেছি, মনটা আমার খারাপ। আর শুধু ভাবছি যে কখন আসবে, কতক্ষণ বকিনি, আবার একটু বকবো। টিফিন খেয়েছিলি? যতই মা বকুক, টিফিনটা কিন্তু একদম মন পছন্দ মতো দেয়। ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, ঠাম্মি এসছে, গ্লাস নিয়ে রেডি। মা গ্লুকন্ডি বানিয়ে দাও। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি একটু কথা বলছি। ঠাম্মি চলে আসলো। তুমি বানাবে না, দেরি হয়ে যাচ্ছে তো। মুষলধারে ঝড় হচ্ছে, মুষলধারে। এই বাপরে বাপ, দেখি দেখাতে পারি নাকি, ফোন না উড়ে যায় আবার। ওই দেখো, রান্নাঘর এক্ষুনি আবার মুছলাম, একদম ধুলোময় কাণ্ড। এই যে এখানে একটা জামা কাপড় দিয়ে দরজাটা ইয়ে করে রেখেছি। আর এই দেখো ওপর থেকে আমাদের 3 তলায় কাজ হয়েছে না, সেই ধুলো, মিস্ত্রিদের খৈনির প্যাকেট, বিড়ির প্যাকেট। আবার দরজাটা লাগানোই যাচ্ছে না, দাঁত পর্যন্ত আমার কিচির কিচির করছে ধুলোতে। যাই হোক, আমাদের চা হয়ে গেছে। কি কাণ্ড দেখেছো? মিস্ত্রিদের দিচ্ছে এখন। আমি কিছুক্ষণ আগে ঝাড় দিয়ে মুছে আবার গেলাম, আবার এই দেখো এই জায়গাটা। এইমাত্র তো এই ধুলো পড়লো, হাওয়া দিল বাবা, স্নান করতে গিয়ে চলতে পারতে কি হলো? এই যতদিন এই ওপরের কাজ কমপ্লিট না হবে, এখনো প্রচুর কাজ বাকি। চা নিয়ে চলে এলাম। আমার ফোনের চার্জ এতই কম যে ফ্ল্যাশও চালানো যাচ্ছে না। আর বাবা এই খেতে বসলো, নিচে বসলো। তো আমরা এখন চা খেয়ে নেবো। তোমাদের দাদাভাই আজকে চা খাবেই না। হ্যাঁ, চা খাবো না, আমি ওখানে গিয়ে খেয়ে নেবো, ওখানে গিয়ে বন্ধুদের সাথে দাঁড়াই খেয়ে নেবো। এমন ঝড় উঠেছে, খেতেই হলো, কিচ্ছু করার নেই। এই আমার হাতের এই বাজে চাই কপালে ছিল আজকে। ক্লান্ত, দেখো ঘুম পেয়ে গেছে। কটায় উঠেছো? ও কি করে জানবো? ও তো নিজেই 2:30টার সময় ঘুমিয়েছে। বাবাইকে যদি তুমি কোনোদিন ডেকে না দাও, তোমার মনে হয় ও স্কুল যেতে পারবে? কালকের ব্লগে তোমরা কিছুটা বুঝেছো। ক্লাস 7-এ পড়ে, এখনও সেই বাচ্চাদের মতো।
মানে মা না বলে দিলে পড়া কোনটা করতে হবে যেন এখনো বুঝতে পারে না, বলো। চলো আমরা চা খেয়ে নিই আর দুজন মিলে একটু গল্প করি। মাকে বললাম আজকে আসার কথা, আসবে, কিন্তু এমন ঝড় উঠলো আসতে পারবে নাকি জানি না। ওই বেশিটা তোমার, এটা এমন কিছুও বেশি কম না, একই ব্যাপার ছিল একটুখানি। মা এসেছে, এখন তো বাজে 9:15। মা এসেছো কটায়? নিচে ছিল 9:45 দিকে। নিচে মায়ের সাথে গল্প করছিল, তারপরে বাবাই বললো যে দিদুন এসেছে। এটা আবার এখান থেকে বসে কি করে বুঝলো কি জানি। তারপরে আমি সিঁড়ির ওখানে দাঁড়িয়ে মা বলে ডাকলাম। কলিং বেল টিপলাম তো একবার, কারেন্ট ছিল না। ও আমি আবার তারপরে দেখছি তুলছে না, তখন আবার দরজা ঠক ঠক করলাম, তো মানটি দৌড়ে আসলো। কি তোমার শরীর এখন কেমন আছে বলো? শরীর এখন ভালোই আছে। ওষুধ খাচ্ছো নাকি? হ্যাঁ হ্যাঁ ওষুধ খাচ্ছি, কালকে থেকে না, আজকে সকাল থেকে। আজকে সকাল থেকে ওষুধ খাওয়া শুরু আর করেছে। ওই যে মালিশ করছি তেল দিয়ে, ওইটাতেই আমার অনেকটাই কমেছে। আর আশা করি ওষুধেও কমবে, আর 20 দিন খেতে বলেছে ওষুধটা। হ্যাঁ, ফিজিওথেরাপি দেয়নি যখন, আশা করি ওষুধগুলো খেলেই কমে যাবে, হ্যাঁ, কমের হ্যাঁ, উপর দিয়ে। ওইটাই। আমি তখন বারান্দার দিকে গেছিলাম, দেখি দিদুনের কোথার আওয়াজ আসছে, দরজা খুলে দৌড়ে নিচে গেছি। সব থেকে মনে হয় এই বিষয়েই আনন্দ পাস না? ওকে মনে হয় কি বলবো, সব থেকে দামি রত্নটা দিলেও খুশি হবে না যদি শোনে দিদুন এসেছে। ছোট্টবেলার থেকেই দিদুন দিদুন। বাবাইকে রেখে 6 মাসে রেখে আমরা গোয়া ঘুরতে গেছিলাম। আর এই কথাটা আমি ফেসবুকে পোস্ট করার পরে আমাকে যে কত আজে বাজে কথা শুনতে হয়েছে, যে তুমি কেমন মা, বাচ্চা রেখে চলে যাও, আমি তো পারবোই না। মানে অনেকে এরম বলেছে বাচ্চা রেখে ঘুরতে যারা যাব। বাচ্চাকে ভরসা করতে পারে না দিয়ে, তারা কি করে পারবে? হ্যাঁ। আর বাচ্চা তো আমার কাছে ভালো থাকে, আমি তো জানি। অনেকেই বলেছে তুমি কেমন মা, যে বাচ্চা রেখে গিয়ে আনন্দটা কি করে করলে। তা আমি তো নিশ্চিন্ত থাকবোই আমার মায়ের কাছে বাচ্চা দিয়ে, তাই না? আর বাচ্চার যদি একটা নেশা থাকতো তাহলে আমি রাখতে পারতাম না, সেটা ছিল না। কিন্তু এমনি খাই দাই রাখতাম, ও আমার কাছেই ভালো থাকতো আমার মনে হতো। মানে আমার মা, যে যার থেকে মানে কি বলবো, যে আমাকে সৃষ্টি করেছে সে আমার সন্তানকে ভালো রাখবে না? আমি তো সব থেকে সঠিক জায়গায় রেখে গেছি, ওই জন্য নিশ্চিন্তে চুটিয়ে আনন্দ করতে পেরেছি। আর এটাকে রেখে গেছিলাম একদম ছোট্ট, জানো তো, মানে রোগা পাতলা একটা বাচ্চা, এসে দেখি মা একদম গোলুমলু বানিয়ে ফেলেছে একদম ওই 7 দিনে। হ্যাঁ, তারপর দেখছি তুই বসতেও শিখে গেছিস, মানে কিরকম অচেনা অচেনা লাগছিল তোকে। জানলার সামনে বসে ভাত খাচ্ছিলাম, হুম তো শ্বশুর আবার আস্তে 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 করে হেঁটে গেল। হুম। আমি বলছি, এই যে ডিউটি করছি। বলছি ডিউটি করছেন বলতে আবার একটু দেখতে আসলাম যে কেমন আছে। আমি বলছি দেখে যান একটু, দেখেন। ওই কোলে নিল, দাদু টাদু বলে আদর টাদর করলো, করলে আবার খানিক পর চলে গেল। আমি তো এসে জানলা দিয়ে দেখে বসে আছে, আমি চিনতেই পারছি না আমি যে কীরকম রেখে গেলাম। আর মাও বলছিল প্রথমে যে তুই যখন এয়ারপোর্টে ওকে আমার কাছে দিয়ে দিলি তোর ভালো লাগছিল। আমি তো একদম সত্যি বলতে বিয়ের পরে সেভাবে ঘুরতে যেতে পারিনি কোথাও, আর মার কাছে আছে মানে একদম নিশ্চিন্ত আমি। আর এখানে থাকতো তো আমার কাছে বেশি থাকতো। তবে ওর টিকিট তো আমরা কেটেছিলাম, বলো মা, আর ওর জন্য আলাদা একটা লাগেজও নিয়ে গেছিলাম, কিন্তু আমরা ওকে নিয়ে আমি বললাম যে নিয়ে যাস না, নিয়ে গেলে ওরও কষ্ট হবে, বাচ্চাটা তো কষ্ট হবে। কোথায় খাওয়াবো কি হ্যাঁ। করব। তারপর তোরা ওই ইচ্ছা মতো ঘুরতে পারবি না, তাতে আমার কাছে রেখে যা, ও ভালো থাকবে, তোরাও ভালো থাকবি। তখন কিছু তোর মনেও থাকতো না, ভালোই হয়েছে। ওর কিন্তু একটা মনে মনে অভিযোগ, আমি গোয়া যাব আবার। হ্যাঁ, আবার বড় হয়ে যাবে, দিদিনকে নিয়ে। যখন আনন্দটা অনুভব করতে পারবে তখন গেলেই ভালো। আমি একটুখানি শাড়ির ঘরে ছিলাম, এসে দেখছি নিচে বিছানা হয়ে গেছে, এদের পড়াশোনা হয়ে গেছে। আদৌ কি করেছিস ঠিক করে? পরপরই তো করছিলাম, ইংলিশের ডবল পিরিয়ড আর এসিপি ক্লাস দুটো পড়ালাম। কি জানি বাবা। আর এদিকে মা সব জানলা খুলে দিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা। তার একটুখানি ফ্যানটা অফ করে দিই। আর মা চলে এসেছে মানে আমার আর কোনো দায়িত্ব নেই। এই যে মান্টি বাবাই রুটি ধুয়ে দিচ্ছে, মেখে খাইয়ে দেবে। আর টুকটাক যেটুকু যা বাকি থাকবে করবে। বাকি বলতে এমনি বাসন টাসন সব ধুয়ে রেখেছি, ওই যেগুলো থাকবে এখন খাওয়া দাওয়া হবে সেগুলো ধোবে, এ হাঁড়িতে চাল টাল গুছিয়ে রাখবে।
আর এই মানুষটা না আমি দেখলাম কি বিড়ালের মতো মিষ্টি খেলো, টুকুস করে একটা। মিষ্টি না খেলে ভালো লাগে না বলো। দুধ রুটি খেলো, এখন টুক করে একটা মিষ্টি, খাওয়া হয়েছে, এখন টুক করে একটা। ঘুমানোর আগে একটা মিষ্টি খেলাম, ঠিক আছে। আর এই যা আল্লাহ দিনি, দেখো পা পাড়িয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের এক্সপ্রেশন দেখো, থাক 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 থাক। নামো 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 নামো। কেন বলো যে এখন আর পা পাড়িয়ে দিই না? কেন হালকা হয়ে গেছি? মা খেতে বসেছে, একটা নিরামিষ তরকারি এনেছিল, ওটা দিয়ে খেলো, আর আমার জন্য চাল কুমড়ো রাখলো। চাল কুমড়ো পাঠিয়েছিল, খুব ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি। আর তোমাদের দাদা ভাই মিষ্টি এনেছে, ওই যে টুক করে খেলো বললাম, এগুলো যেন কি বলে, এই যে লাল মিষ্টি আর রসগোল্লা। আর এই ঝড়ে মা দুটো আম পেয়েছে, আর তোমাদের দাদা ভাই কোথা থেকে পেয়েছে আমি জানি না, কিন্তু দুজনেই পেয়েছে। আর এই আমের অবস্থা, দুজনে কিন্তু আবার নিয়ে এসেছে। মা একটু ভালোগুলো পেয়েছে বুঝলে, এই দুটো মা পেয়েছে, আর তোমাদের দাদা ভাই পেয়েছে দেখো। আমার মনে হয় এটা ফুল বাগানে পেয়েছে, না হলে তো আনবে না, তাই না? মিষ্টি নিও মা একটুখানি, মা তো মিষ্টি ভালোবাসে, কিন্তু আমার তো মনেই থাকে না জানো তো, মাকে অনেক সময় মিষ্টি দিয়ে ফেলি আমি। সুগার ফ্রিটা পেলে ভালো হতো, কিন্তু মানে এত সুগার ফ্রির চাহিদা থাকে, পাওয়াই যায় না বলো মা। 7টা 8টায় গেলেই শেষ। ভাই আসলো, গাড়ির আওয়াজ পেলাম।